কখনো মুসলমানের সাথে, কখনো হিন্দুদের সাথে, কখনো মসজিদে, আবার কখনো মন্দিরে, কখনো আল্লাহর কুদরতি কদমে সেজদা মাথা নত, আবার কখনো দুর্গা পূজায় গিয়া মূর্তির সামনে মাথা নত করা ইসলাম সমর্থন করে? ঠিক না বেঠিক? জোরে খন। আপনি মূর্তির সামনে সম্মান জানালেন, নত হলেন, মূর্তিকে সম্মান করলেন, তার মানে বুঝাইলেন আমি মুসলমান হয়েও আমি মূর্তিকে স্যালুট জানাই, সম্মান করি। দুনিয়ার মানুষ আমিও সম্মান করি, তোমরাও সম্মান করো। ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? মুসলমানদের ঈদের অনুষ্ঠানে একজন হিন্দু আসে না, বৌদ্ধ আসে না, ইহুদি আসে না, খ্রিস্টান আসে না। বুঝলাম মসজিদের ভিতরে ঢোকা তাদের জন্য হারাম, কিন্তু ঈদগাহে যখন আমরা যাই ওখানেও তো আসে না। কি বলেন, আসে? তাদের মূর্তি পূজা আপনি যাবেন কেন? আবার তাদের দাওয়াত কবুল করবেন, মূর্তির সামনে মাথা নত করবেন, চাইবেন তাকে সম্মান করবেন। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত, ওদের মূর্তিকে সম্মান করলে মুসলমানের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকে না, ঠিক কিনা? এ অবস্থায় যদি কেউ মারা যায় সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে মারা যাবে। কেউ বা ভারতকে খুশি করার জন্য, কেউ বা আমেরিকাকে খুশি করার জন্য, দলের চেয়ার কেউ পাওয়ার জন্য, কেউ চেয়ার পাইছে চেয়ারটা ঠিক রাখার জন্য। যায় কিনা? বলেন না, যায় কিনা? তো তাদেরকে আনেন, সেটা তো করেন না। এখানেই তো বৈষম্য, এখানেই তো বৈষম্য। কোন মুসলমান যদি দুর্গা পূজায় যায় তার ঈমান থাকে না। কোন মুসলমান যদি মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির কাছে কোনো কিছু চায়, মূর্তিকে সম্মান করে, যে সম্মানের যাররা পরিমাণ উপযুক্ত নয়, একটা পিপিলিকা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, মূর্তিও সেই সম্মান মুসলমানদের থেকে পাওয়ার যোগ্য নয়। কারণ নিজের হাতে বানানোর পরে এটা আবার খোদা হয় কেমন করে? ছেড়ে দেন তাদের জায়গায়, আমরা সেই মূর্তি ভাঙবো না। ওরা ওদের বানানো মূর্তি পূজা করবে, আবার তারা এটাকে পানির ভিতরে চুবাবে। ওরা ওদের বানানো মূর্তির উপাসনা করবে, আবার তারাই এটাকে লাথি দিয়ে ভাঙবে। আমাদের কিছু করার নাই, আমাদের সেখানে যাওয়ার কোনো আমল নাই। মূর্তি পূজা, মূর্তির সামনে মাথা নত করা, মূর্তিকে শ্রদ্ধা জানানো, সম্মান করা ইসলামে এমন কোনো বিধান, জোরে বলেন, এমন কোনো বিধান। যদি মূর্তিকে সম্মান করে, মূর্তির সামনে মাথা নত করে, মূর্তি কিছু দিতে পারে বলে যদি কেউ অন্তরে বিশ্বাস করে, জবানও যদি স্বীকার করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ধর্ম একটাই, ধর্ম একটাই। আজকে ইবাদতে মজা পাই না, আল্লাহর নবী বলেন পাইবা যাকাত আমাল ঈমান, ঈমানের মজা স্বাদ পেয়ে গিয়েছে ওই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রবকে রবকে রাদিয়া বিল্লাহ, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে রব হিসাবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট রব হিসাবে, যে আমার রব একজন, তিনি কে? আল্লাহ। মূর্তি আমার রব নয়, মূর্তি আমার ইলাহ নয়, মূর্তি আমার খোদা নয়, আমার রব একজন, তিনি কে? বিল ইসলামি দীনা, ধর্ম হিসাবে ইসলামের উপরে সন্তুষ্ট, ধর্ম হিসাবে ইসলামের উপরে সন্তুষ্ট। এখন আপনি ওদের দুর্গায় পূজায় যান, তার মানে আপনি ইসলাম ধর্মের উপরে আপনি সন্তুষ্ট নয়। 3 নম্বর, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, নবীজির উপরে রসুল হিসাবে সন্তুষ্ট থাকতে হবে। এই 3 গুণ যদি তোমার ভিতরে থাকে, তুমি ঈমানের মজা পাইবা, নামাজে মজা পাইবা, জিকিরে মজা পাইবা, দাওয়াতে মজা পাইবা, চলাফেরায় মজা পাইবা, পারিবারিক শান্তি পাইবা, পরকালে আল্লাহর জান্নাত পাইবা। আল্লাহ সবাইকে দান করুক, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র একটি ধর্ম, তার নাম, জোরে বলেন, তার নাম।
এই সূরার আরেক আয়াতে কারিমায় আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ধর্ম ছাড়া যারা ভিন্ন ধর্ম কবুল করবে, তার এই ধর্ম রবের কাছে গ্রহণযোগ্য নয়, তার এই ধর্ম সঠিক নয়, ভুল ধর্ম। সঠিক ধর্মের নাম, সঠিক ধর্মের নাম এটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন ইসলামী স্বভাবের উপরে সে জন্মগ্রহণ করে। নবীজির হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক মানুষকে ইসলামী স্বভাব, ইসলামী আদর্শের উপরে জন্ম দেওয়া হয়। পরে তার বাবা যদি ইহুদি হয় তাকে ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, বৌদ্ধ হলে বৌদ্ধ বানায়, হিন্দু হলে হিন্দুর দিকে নিয়ে যায়। কিন্তু ওইগুলো একটাও সঠিক ধর্ম নয়। ইসলাম ছাড়া একটাও সঠিক ধর্ম নয়। তাদের মাঝেই যারা বিচক্ষণ, আল্লাহ যাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন, তারাই বলে নিজের হাতে বানাইলাম মূর্তি, আবার নিজের হাতে চুবাইলাম পানিতে, এটা আবার সৃষ্টিকর্তা হয় কিভাবে, খোদা হয় কিভাবে? খোদা তো যিনি সব কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। খোদা তো তিনি যিনি বিশাল আসমানকে খুঁটি ছাড়া বানিয়েছেন, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। আল্লাহ তো তিনি যিনি আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন। রব তো তিনি যিনি শ্বাস প্রশ্বাস জারি রাখেন। রব যদি হুকুম করেন নিঃশ্বাস আর বের হবে না, বন্ধ হয়ে যাবে। ভিতরের শ্বাস ভিতরে থাকবে, বাহিরে হবে না। বাহিরের শ্বাস বাহিরে থেকে আর ভিতরে যাবে না। বাতাস, অক্সিজেন মানুষের দেহের জন্য যেমন জরুরি, ইসলামও মানুষের তার আত্মার জন্য তেমনই জরুরি। না হয় আত্মা দুর্বল, নাপাক, এই আত্মা আল্লাহর জান্নাতে যাবে না, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। তো আল্লাহর কোরআনেই পরিষ্কার বলছে যে শ্রেষ্ঠ ধর্মের নাম, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এটা হলো 1 নম্বর প্রমাণ। 2 নম্বর, আসমানি যতগুলো কিতাব আছে সব কিতাবগুলোর একটু গবেষণা চালাইলে বোঝা যাবে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। তার মানে অন্যগুলো মোটামুটি এমন না, অন্যগুলো বাতিল, অন্যগুলো বাতিল। আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন। অতএব 4 কিতাব বা আসমানি সব কিতাবগুলোর উপরে যদি দৃষ্টি বোলানো হয়, ফিকির করা হয়, বুঝে আসবে যে একমাত্র ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। কোন কিতাব বর্তমানে আসমানি কোনো কিতাব নির্ভেজাল নেই। নির্ভেজাল একটি কিতাব আছে, সেই কিতাবের নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। ওই কিতাব হলো কোরআন শরীফ। পৃথিবীতে যত আসমানি কিতাব ছিল, এক কিতাবেরও হাফেজ নাই। কোরআনে কারীমের হাফেজের সংখ্যা কোটি কোটি, ঠিক না বেঠিক? কোরআনের হাফেজের সংখ্যা কোটি কোটি।
পৃথিবীতে এমন কোনো আসমানি কিতাব নেই যে কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এক টানে কেউ শোনাবে, কিন্তু পারবে কোরআনে কারীম মুখস্থ শোনাইতে পারে। কোরআনে কারীম পৃথিবীর অন্যান্য কিতাবগুলো লিখিত ছিল না, ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে, কখনো বক্সের মাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু নবী দুনিয়া থেকে যাওয়ার কয়েকশো বছর পরে সেটা তারা লিপিবদ্ধ করেছে, সংরক্ষণ করেছে, কিন্তু যেভাবে নাজিল করা হয়েছে সেভাবে সংরক্ষণ করতে পারে নাই। আর কোরআন যখন নাজিল হয়েছে তখন আল্লাহর নবী কোরআনের হাফেজ হয়ে যেতেন। আয়াতগুলো সব আল্লাহর নবীর মুখস্থ ছিল, শুনতেন আর সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলতেন। এতটুকুই ক্ষান্ত নয়, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে লেখাইতেন, কখনো চামড়ার মাঝে, কখনো পাথরের মাঝে, কখনো গাছের পাতার মাঝে। চামড়া, পাথরে, গাছের পাতায় বিভিন্নভাবে আয়াতগুলো লেখা হয়েছে। পৃথিবীর কিতাবগুলো পরবর্তী যারা সংরক্ষণ করেছেন নির্ভেজাল ছিল না। আল্লাহর কথার সাথে সাথে তারা মানুষের কথাও ঢুকাইছে তাওরাতের মাঝে, জবুরের মাঝে। তৎকালীন জামানার যারা বিজ্ঞ ব্যক্তি ছিলেন তাদের কথাগুলো, তাদের কবিতাগুলো সেখানে ঢুকাই দিয়েছে। মন গড়া মতো জটিল জটিল বিধানগুলো বাদ দিয়ে দিয়েছেন। এ কারণে তারা পেরেছে, কারণ আল্লাহ ওই আসমানি কিতাবগুলো নাজিল করেছেন, কিন্তু এ কথা বলেন নাই তাওরাত আমি নাজিল করলাম, তাওরাত আমি হেফাজতের জিম্মাদার, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব, এটা আল্লাহ বলেন নাই। ইনজিল কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, ইনজিল কিতাব আমি কিয়ামত পর্যন্তের জন্য হেফাজত করব, আল্লাহ এটা বলেন নাই। জবুর কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, কিয়ামত পর্যন্তের জন্য জবুর কিতাব আমি সংরক্ষণ করে রাখবো, হেফাজত করে রাখবো। শুধুই মাত্র একটা কিতাব আল্লাহ নাজিল করে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি, আবার এই কোরআনে কারীম আমি আল্লাহ হেফাজতের জিম্মাদার। সাহিত্যিক কবি তৎকালীন জামানায়ও ছিল, কিন্তু কোরআনে তাদের কথা ঢুকানো হয়নি। বর্তমানেও আছে, কোরআনে তাদের কথা ঢুকানো হয় না, ঢুকলেও চলবে না, ঢুকাতেও পারবে না। বিখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, নসিহতপূর্ণ। রাজা বাদশারাও তার কিতাবগুলো, নসিহতগুলো, আগেকার যুগে যারা বিজ্ঞ রাজা বাদশাহ তারা সেগুলো ফলো করতেন। কেন? দেশ পরিচালনা করতে সহজ। গোলসেতা বোস্তা দামি কিতাব, কারিমা ফান্দেনামা দামি কবিতার কিতাব, কিন্তু যতই দামি হোক আল্লাহর কালামের সাথে সেগুলোকে মিশানো যাবে না। নবীজির জামানায় কোরআনে কারীম লেখা হয়েছে, 30 পারা কোরআনে কারীম লেখা হয়েছে নবীজির জামানায়। নবীজির জামানায় 30 পারা কোরআনে কারীম লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু কিছু ছিল চামড়ার মাঝে, কিছু পাথরের মাঝে, এক একটা এক এক জায়গায়। জঙ্গে ইয়ামামায় অনেক হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে যেখানে যে আয়াতগুলো ছিল সব আয়াতগুলোকে জমা করে রেখেছেন, সব আয়াতগুলোকে একত্রিত করেছেন। একটা আয়াতও ছুটে নাই। হুবহু যেই তারতিব, যেই নিয়মে, যেই সূরা যেখানে সেখানেই বসানো হয়েছে, তারতিব করা হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও প্রায় এগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। 4টা সহিফা তখন মশহুর ছিল, এক একটা এক এক জায়গায়। তো বোঝা গেল কোরআনে কারীম একমাত্র নির্ভেজাল কিতাব, যেখানে কোনো মাখলুকের কোনো কথা নাই। এমনকি জিব্রাইল আল্লাহর কাছ থেকে যা যা নিয়ে এসেছেন এর মাঝে একটা অক্ষরও নবীজি বৃদ্ধি করেন নাই, নিজের থেকেও বলেন নাই। সুবহানাল্লাহ, নিজের থেকেও বলেন নাই। এটাও প্রমাণ করে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। তার জ্বলন্ত একটা প্রমাণ হলো মহাগ্রন্থ আল কোরআন। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এ কথাটা জবুর কিতাবে লেখা নাই, এ কথা তাওরাতে লেখা নাই, এ কথা ইনজিলে লেখা নাই, এ কথা পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই। একমাত্র লেখা, বলেন না, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনেই লেখা। আর এই কোরআনই চ্যালেঞ্জ করেছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল করেছি, যদি তোমরা এর মাঝে সন্দেহ করো তো একটা নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো। সূরা পারো না, ফাতু বিআশরি সুওয়ার, 10টা সূরা আনো। পারো না, একটা সূরা আনো। তাও পারো না, ছোট্ট একটা সূরা নিয়ে আসো। পরিশেষে পারে নাই, তখন লিখে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতের উপরে গবেষণা করে একটা আয়াতও মিলাইতে পারে না। পরে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ পড়েন না। এটা কোনো মানুষের কথা নয়, এটা একমাত্র কার কথা? তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব অবতীর্ণ মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নাজিল করা হয়েছে। অতএব আসমানি কিতাবগুলো গবেষণা করলেও পাওয়া যায় যে ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
আমার নেয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়ারাদিতু লাকুম ইসলাম দীনা, ধর্ম হিসাবে ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এ ধর্ম পরিপূর্ণ। কতটা পরিপূর্ণ? যেভাবে নবীজি যেভাবে ধর্মটাকে রেখে গিয়েছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। এর থেকে বাড়ানো যাবে না, এর থেকে কমানোও যাবে না। আল্লাহ রসুল যেভাবে রেখেছেন সেভাবেই পরিপূর্ণ। এর থেকে বাড়াবেন অসম্পূর্ণ, এর থেকে কমাবেন সেটাও অসম্পূর্ণ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন ধর্ম কত সুন্দর, কত পরিষ্কার, কত স্বচ্ছ। মুসলমানদের আমলগুলোর দিকে তাকাইলেও বোঝা যায় ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ছোট্ট একটা আমল, ছোট্ট না, আমল বড় সহজ আমল, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? ওযু করেন, সারা দুনিয়ার সব মুসলমান ওযু করে। নামাজে ঢুকতে হলে আগে ওযু করতে হবে। ধনীও ওযু করে, গরিব ওযু করে, সুস্থ রোগীও সুস্থ ওযু করে, অসুস্থ রোগীও ওযু করে, অসুস্থও কি করে? ওযু করে। নারীও ওযু করে, পুরুষও ওযু করে, সুস্থ অসুস্থ সবাই ওযু করে, হাত ধোয়। একই সিস্টেম। ধনীর জন্য এক সিস্টেম, গরিবের জন্য আরেক সিস্টেম। এমন আছে নাকি? সবার জন্য একই বিধান। নামাজে দাঁড়াইলেন, যে কোনো অনুষ্ঠানে গেলে আগে নেতারা সামনের কাতারে, কিন্তু মসজিদের কাতার ধনী গরিব সব সমান। एक ही सफ में खड़े हो गई महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही सफ में खड़े हो गई महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। बंदा व साहिब मोहताज गनी एक हुए, बंदा व साहिब मोहताज गनी एक हुए। तेरी सरकार में पूछे तो सभी एक हुए। आईन लड़ाई में अगर आ गया है वक्त नमाज, आईन लड़ाई में अगर आ गया है वक्त नमाज। क़िबला रो हो के ज़मी बूस होवे कौम हिजाज, क़िबला रो हो के ज़मी बूस होवे कौम हिजाज। एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। একই কাতারে ধনী গরিব সব সমান, এখানে কোনো অহংকারী নাই। মুরব্বী যদি আগে আসে সামনের কাতারে, মুরব্বী যদি পরে আসে পিছনের কাতারে, যুবক যদি আগে আসে সামনের কাতারে, যুবক যদি পরে আসে পিছনের কাতারে, ঠিক না বেঠিক? চেয়ারম্যান যদি আগে আসে সামনের কাতারে, পরে আসলো, নামাজ শুরু হয়ে গেল, কাতার ভেঙ্গে তাকে সামনে আনার সুযোগ দেওয়া যাবে না। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি আসছে সবার পরে, থাকবে একেবারে 10 নম্বর কাতারে, যেখানে সিট পাইছে সেখানেই, সামনে আসার কোনো সুযোগ নাই। ঘাড় টপকায়া সামনে আসারও কোনো সুযোগ নাই। তবে মসজিদের কাজে, দ্বীনের কাজে, ধর্মীয় কাজে অথবা মসজিদের প্রয়োজনে, জরুরতে, এটা মাসালা, যদি আসতে হয় তাহলে আসার সুযোগ আছে। সব সমান। ধনীও নামাজ পড়ে, গরিবও নামাজ পড়ে, রাজা বাদশাও নামাজ পড়ে, জনগণও নামাজ পড়ে, পুরুষরাও নামাজ পড়ে, ধনীরাও নারীরাও নামাজ পড়ে, অসুস্থ রোগীও নামাজ পড়ে, যারা সুস্থ মানুষ তারাও নামাজ পড়ে। হাওয়ায় উঠতেছে নামাজের সময়, ওখানেও নামাজ।
পানিতে লঞ্চে আছে সেখানেও নামাজ, দাঁড়াইতে পারে না বসে বসে পড়তে হয়, বলে বসে যাও জমিনে, এটাও নামাজ, তাও নামাজ পড়তে হবে। বসে পড়তে পারো না, শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়ো, তাও তোমার নামাজ পড়তে হবে। এক আমল সবার জন্য। কিন্তু অন্য ধর্মের মাঝে তারা যে আসমানি কিতাবের পরিবর্তন ঘটাইল, সেখানে ধনীদের এক বিধান, গরিবের আরেক বিধান। টাকাওয়ালা মালওয়ালার ছেলে অপরাধ করছে, তো এটাকে ঘুরায় গাড়ায়া বিচার করে দিচ্ছে। বিচার সমাজে আর উঠে না। গরিব মানুষ, টাকা নেই পয়সা নাই, তাকে উঠায় জনগণের সামনে জোতার মালা পরাও। বড় বড় চোর ডাকাত, তাদের বিচার নাই। আর মোবাইল চোর আর জুতা চোর নিয়ে পেরেশানির অভাব নাই। এ কথা ঠিক না বেঠিক? বড় বড় কোটি কোটি টাকা কলমের খোসায় চুরি করে নিয়ে যাচ্ছে, সেই চোরদের বড় বড় গলা, বড় বড় কথা, ঠিক না বেঠিক? আর সামান্য লুঙ্গি চোর, জুতা চোর ধইরা এমন পিটান পিটা, বিসমিল্লাহ সারায় মাইল। ইসলাম শান্তির ধর্ম। কোন ধর্মে আছে এত সুন্দর সবাই টুপি মাথায় দিয়ে ইবাদত বন্দিগি করে? কোন ধর্মে আছে এত সুন্দর সারিবদ্ধভাবে তারা ইবাদত বন্দিগি করে? কোন ধর্মে নাই। মুসলমানদের আমলগুলো গবেষণা করে, মুসলমানদের আমলগুলো গবেষণা করলে দেখা যায় ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। ছোট্ট একটা আমল, মেসওয়াক। মেসওয়াক করলে দাঁতের গোড়া মজবুত হয়, মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়। মেসওয়াকের সবচাইতে বেশি ফজিলত, মরণের সময় জবান থেকে কালিমা বের হবে। অন্তত এই হাদিসটা শোনার পরে, এই নসিহত শোনার পরে প্রত্যেকের ঘরে একটা একটা মেসওয়াক রাখার দরকার আছে না নাই? ব্রাশ করেন, মাঝে মাঝে হলেও মেসওয়াক করেন। লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন ইনদা কুল্লি ওযুইন। আল্লাহর নবী বলেন, যদি উম্মতের জন্য কষ্ট করে না হতো, প্রত্যেক নামাজ আমি বাধ্য করে দিতাম মেসওয়াক রাখতেই হবে। লুঙ্গি যেমন লেখা লাগে, সতর ঢাকার জন্য মেসওয়াকও তোমার সাথে রাখতে হবে। এই মেসওয়াকের আমলে যুদ্ধে জয়লাভ। মিশরের অভিমুখী যুদ্ধ চলছে, রাতের পর রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, বিজয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লেখায় পাঠায় দিল, আমাদের পক্ষ থেকে যত কলা কৌশল ছিল সবগুলো আমরা পেশ করলাম, প্রয়োগ করলাম, কিন্তু এখনো বিজয়ী দেখা যাচ্ছে না। চিঠির উত্তরে পাঠায় দিল, খলিফাতুল মুসলিমিন, দেখো তোমাদের মাঝে কোনো সুন্নতের আমলে ত্রুটি আছে কিনা। সাহাবীরা গবেষণা করলেন। একজন বলল, ও সেনাপতি, আমাদের মেসওয়াকের আমলের মাঝে ত্রুটি দেখা দিয়েছে। তো আগামীকাল সকালবেলায় সবাই এক একটা গাছ ধরে আর ঢাল ভাঙ্গে আর মেসওয়াক করে। দুর্গের ভিতর থেকে শত্রুপক্ষ দেখলো, এতদিন পর্যন্ত দেখলাম নরম নরম খাবার খায়, এখন দেখি আস্তা গাছ খাইয়া ফেলতেছে। এই জাতি দাঁতটা যেভাবে ধারাইতেছে, মনে হয় আগামীকাল আমা করে দিয়ে বিসমিল্লাহ করব সকালের নাস্তা। চাচা, আপনার জান বাঁচা, আল্লাহ দিলের ভিতরে সুন্নতের আমলের উসিলায় ওই জালেম মুশরিকদের অন্তরে ভয় ঢুকায় দিয়েছেন। সকাল হওয়ার আগে আগে সবগুলো দুর্গ ছেড়ে পলায়ন করেছে। আল্লাহর পক্ষ থেকে বিজয়ী নসিব হয়ে গেল। ইসলাম চমৎকার ধর্ম, স্বচ্ছ ধর্ম, শান্তির ধর্ম। আল্লাহ কি বলেছেন? শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর কাছে, গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে কোনটা? জোরে বলেন কোনটা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর কিছু থাকার না থাকে দেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর কিছু থাকার না থাকে দেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে,
অতএব সম্মান যদি পেতে চাও, সফলতা যদি পেতে চাও, ইসলাম ধর্মকে মজবুতির সাথে আঁকড়ায়া ধরো।